মিডিয়ালা বেটাইন তলে দিয়ে কল্লা দিও না, ওটাই তোর মাথা তুলো না, এটা মনে হয় খাইল গাই তো খানো আসলা রে বেটাইন, তুমি যেন ঘুমাইলে হইতো না, তুমি যেন ঘুমাইলে সারা ঘুমাইবা, হাত ছাড়িয়া সুন্দর হয়ে যাবো, আর না ঘুমাইলে করে দিবার হয়ে যাই গিয়া এটা লইয়া সারা। তুমি যেন ঘুমাই একজনের ঘুম দেখে আর ঘুমাই নেন, আর না ঘুমানোর বাটর পুজোর আর ওয়াজ এটা মানুষের লোকে খালি ওকে থাকাইতাম আমরা লোকে না। তুমি যেন আগে বসে সচেতন থাকা লাগবো, আর না মিডিয়া লইয়া যাই ভাই। আমার মহফিলও মানুষ গাফিল অসুভ অবস্থায় বয় আমি জানতাম পারি না, কারণ ওনো যদি তুমি ঘুমাও কিয়ামতের দিন আল্লাহ আমার জিকাইবাই যে ঘুমাইছিল তুমি দেখলাই, কারণ এই মহফিল কান তো নবীজির মহফিল নাই মাতই না কেন। সাহাবায়ে কেরামে কিলা বইয়া শুনতা, হযরতে আবু হুরায়রা নবীজির জলিলুল কদর এক সাহাবী, অন্তত 5 থেকে 6,000-এর উপরে হাদিস খালি হযরতে আবু হুরায়রা বয়ান করছেন। সুবহানাল্লাহ। নবীজির মহফিল ওলা বইতা একদিন 2 দিন 3 দিন খানি নাই, এখানে খানি নাই কিন্তু দর ছাড়িয়া যাইতা না, করিয়া বইয়া রইতা নবীজি কোন সময় কোন বয়ান করবা ছুটি যাইব গিয়া। একদিন নবীজি দাঁড়াইতে যাইলা, আখতা দেখুন আবু হুরায়রা মাটির মধ্যে ফের জাতা মারি দরিয়া বাদ। আল্লাহর হাবিবে জিকাইলা, আবু হুরায়রা তোমারে বড় শোচনীয় অবস্থায় মাটির মধ্যে পতিত দেখিয়ার তোমারে কি বেমারে আক্রান্ত করলো? আবু হুরায়রা খোসাই। হযরত আবু হুরায়রা কইলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো বেমার উমার কিচ্ছু নাই, আজ 3 দিন হয়ে গেছে আল্লাহর হাবিব পেটে কোনো খানি নাই, কিন্তু আপনার মাহফিল ছাড়িয়া যাইয়ার না, কোন সময় আপনি আইয়া কোন বয়ান করবা আল্লাহর হাবিব ছুটি যাইব গিয়া, উম্মতের আমানত তো পৌঁছাইতাম পারতাম নাই। আল্লাহর হাবিবে হযরতে আবু হুরায়রা কইলেন, আবু হুরায়রা চলো দেখি আমার ঘরে যাই, খাইবার কোনো বস্তু পাইনি তোমারে খাবাইমো। আল্লাহ রসুলে আবু হুরায়রা তার হুজরাত লইয়া যায়, ঘর থাকি খবর লইলা ঘরে কোনো খাদ্য বস্তু আসেনি। ঘর থাকি আওয়াজ আইলো আল্লাহর হাবিব 1 গ্লাস দুধ ছাড়া আর কোনো বস্তু আমার ঘরে নাই। আল্লাহর হাবিবে দুধের গ্লাস বাগির করি আল্লাহ আবু হুরায়রা জিকাইন, আবু হুরায়রা আরে তুমি তো একলা নাই, তোমার আমার মাহফিলে তো আরো সাহাবী আসলাম, তারাও তো নিশ্চয় উপবাস হইবা, তারা গিয়া খবর করিয়া লগি যাও। আবু হুরায়রা তারা লইয়া আইলা, আবার বাদে দেখা যায় 70 জন সাহাবী ইয়া হাজির হইছেন মুসলমান। আল্লাহর রাসূলে আবু হুরায়রা কইন, আবু হুরায়রা দুধের গ্লাস হাতে লও চাই আর তারারে খাওয়াও। আবু হুরায়রা একজন একজন করে খাবানি আরম্ভ করলা, একজনে খাইয়া পেট ভরিয়া কইন আগে চলো। এইভাবে 70 জন সাহাবী পেট ভরিয়া খাইলা, কিন্তু দুধের গ্লাস ভর্তি রইলা। কইতে নাই সুবহানাল্লাহ। কথাটা চিন্তা করো চাই, একজন নাই 70 জনে খাইলা, দুধের গ্লাস ভরা রইলা। এটা আল্লাহর বরকত আর নবীজির আপনার মুজিজা নানি, তোরা খানা মিলাও না। আল্লাহর বরকত আর নবীর মুজিজা। 70 জনে খাইয়া পেট ভরার বাদে আল্লাহর হাবিবে ফরমাইন, আবু হুরায়রা রে 70 জনে খাবাইছো তুমি নিশ্চয়, গ্লাস আর কোনো দুধ বাকি আসেনি। হযরত আবু হুরায়রা এখন, ইয়া রাসূলুল্লাহ 70 জনে পেট ভরিয়া খাইলা, এখনো তো দুধের গ্লাস ভর্তি রইলা। আল্লাহর হাবিবে ফরমাইন, আবু হুরায়রা আও দেখি আমি তোমারে খাবাই। আবু হুরায়রা কইল, আমার দিন চলতি হয়ে গেছে গিয়া, কারণ নবীজির রাত থেকে আমি দুধ পান করি, আর আমার ইয়াকিন আছে আজকে যদি সোনার নবী আমারে দুধ পান করান, কাল কিয়ামতের ময়দানে নবী যে কইবা, আবু হুরায়রা তুমি খাও যে কাউসারের পানি মানুষরে খাবাও, আর আও তোমারে আমি আমার হাত দিয়ে খাওয়াইতাম। জোরে কও সুবহানাল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল, আমার হওয়ার উদ্দেশ্য হইল মুসলমান তারা দিনের কথা বলা গুনতা জান যায়, আমার যাইতে দিমু বাধ্য আমি, আল্লাহ রসুলের কথা আমি ছাড়িয়া দিতাম নাই। আজ মুসলমানে দিল দিয়া শুনে না, দিল দিয়া আসর করি শুনে না, শুনা লাগাইন শুনা শুনে না, যার কারণে হেদায়ত সে পায় না, হেদায়ত যত সময় পাইতাই নাই। জানা আছে মানা সম্ভব নাই, জানা আছে আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই। সারা এক ভাই বড় লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিও মাত্র আসলাম, আপনার মসজিদের ইমাম সাহেব হরুতা পড়াইনি, হরুতা পড়াইতে সময় মেসা বকলে চাইল খে ফলের খে না বেতু হাতে লইয়া ঘুরই নেন। একদিন ফোড়াইলা দেখলা সামনের হরুতাই কিন্তু মেসাবরে ডরাইয়া খুব পড়িতরা,
আর মাঝে যেটা এটা বেশ নাই মোটামুটি পড়িতরা আর ফিসে যেটা এটা বিলকুল লড়িতরা না। এখন আপনারা কাছে বিচার চাই আর আমি ও যেরা মেসাবর চকুর সামনে বইয়া পড়িছে না এটাই বাড়িতে গিয়া পড়িবানি খরর করে এখন পড়িবানি পড়ি জানাই তো আমি আপনার মেসাব নাই মাতই না কইলাম তোরা জিকির করো ই গড়র ভিতর গুলো মোটামুটি করছো আর মাজর গুলো একটু লড়িলে ওনার ও হীন যেগুলো বাত এগুলো তো আর বিলকুল লড়াত নাই ওইলা কারবার যদি আমার চকুর সামনে করো তাহলে এটা বাড়িতে গিয়ে একটা আমল হইবন মাতই না। আজ মুসলমানে তো ও জায়গাত মাইর খাইছো আল্লাহর রসুলে ফরমাইয়া মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। একবার হোক সুবহানাল্লাহ। আল্লাহ রসুলে ফরমাইন আমার উম্মত এই পৃথিবী থেকে যে সময় বিদায় লইতাই শেষ শব্দ তুমি পড়িছ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বিশ্ব নবী হইয়ার মরার সাথে সাথে তুমি আল্লাহর জন্য তো চলিয়া যাইবা। জোরে কও সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া মরার দরকার আছে নি আমরা সারাই মাতি না? ই ব্যাপারে তো জীবন ওখান দেওয়া হয়েছে যে কালমা শরীফ লইয়া যাইতা এর লাগি তো জীবন দেওয়া হয়েছে। ই ব্যাপারে চিন্তাধারাটা আপনি কিতা করছো? আপনি চিন্তাধারা কিতা করলাই যে কলিমা শরীফ পড়িয়া যাইতায় আল্লাহু আকবার মুসলমানের মহিলা এবং পুরুষ একবারও তোমার সেই চিন্তা নাই। আজ সারা জিন্দগি গেল তোমার মুখে দিয়ে একবার কলমা শরীফের জিকির নাই। আমার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার যে উম্মত এই পৃথিবীর জমিনে আইয়া ফয়লা মাতখান মাতিছে লা ইলাহা ইল্লাল্লাহ আর মরবার সময় শেষ জবান খান বার হইছে লা ইলাহা ইল্লাল্লাহ আমি বিশ্ব নবী হইয়ার মাঝখানে যদি 1000 বছরের জীবন আমার উম্মতে পাইলায় কবরে হাসরে মিজানে সিরাতে আল্লাহ তারে কোনো সওয়ালের সম্মুখীন করবে না। জোরে কও সুবহানাল্লাহ। সবাই তো পড়িলেন না জোরে একবার কও সুবহানাল্লাহ। আর আজীব বালা কথা শোনার বাদে একবার সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ করা এক মুস্তাহাবি সুন্নত নাই থোড়া কানা কই না। আজ মুসলমানের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন্না লিল্লাহি এটা বাদ দিলাইছে। এটা গড়ে নাই হয়ে গেছে গিয়া খানো আছে খার বাড়িতে আছে মুসলমানের ভুয়া উল্টিয়া করলে কয় সরি হয় না সরি কয় সুবহানাল্লাহ জায়গা থ্যাংক ইউ হইব ওলা 25 চাইছে না আমরা আল্লাহ মাফ করুক। আমার আল্লাহ রসুলে ফরমাই যাও মুসলমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ রসুলে ফরমাইন যে আমার সুন্নতের লগে সম্পর্ক গঠন করো বা ইজ্জতে বা সম্মানে বা হুরমতে ইখলাসের সহিত আমার সুন্নতের জীবন বানাইল আমি আল্লাহ রসুলে হইয়ার সে যেন আমি নবীর লাগে সম্পর্ক গঠন করিলাইল এবং যে আমি নবীর সাথে সম্পৃক্ত এবং সম্পর্ক গঠন করিলাই আমি আল্লাহর হবিবে হইয়ার খাইল কিয়ামতের ময়দান আমার সেই উম্মত আমি নবীর সাথে আল্লাহর জন্য তো ঢুকিবা। জোরে কও সুবহানাল্লাহ। আজকাল সুন্নতের দাম খার গেছে আছে কোন বিভাগের মধ্যে মুসলমানের সুন্নত আছে একবার চিন্তা করো। শাইরে ফরমাই যাও মুসলমান খিলাফে পেগম্বর কসে রাখ গজিদ খিলাফে পেগম্বর কসে রাখ গজিদ কে হরগিজ বমঞ্জিল নাগা খজর রশিদ কে হরগিজ বমঞ্জিল নাগা খজর রশিদ। আল্লাহর নবীর তরিকা ছাড়িয়া আল্লাহর নবীর সুন্নত ছাড়িয়া না দুনিয়াত তুমি কোনো সফলতার মুখ দেখবাই আর কিয়ামতের ময়দানে বরবাদ আর নাফরমান তুমি বনবাই রে ভাই। আজ মুসলমানের মুখে আল্লাহর কলিমার দাম নাই। আমার বিশ্ব নবী ফরমাইলা পয়লা কলিমাটা পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ আর শেষ কলিমা পড়ে লাইছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহর হাবিবে ফরমাইয়ার এই মানুষটা মরার সাথে সাথে 1000 বছরের জীবন যদি দুনিয়াত পাইলায় আল্লাহ কবরে হাসরে কোনো সওয়াল তারে করছো না রে ভাই। একবার কই সুবহানাল্লাহ। এখন আমরা ইনো যা মানুষ আছি আমরা সে ফয়লা ইয়া দুনিয়াত কিতাব মাতিলাম সেও কইতাম বারমুনি তোরা মাতি না আমরা তাইলে এই যে ছোট ছোট বাচ্চা যারা মাত্রটা আরম্ভ দিতে চায় এরারের ভয়লা শব্দটা লা ইলাহা ইল্লাল্লাহ বার করিয়া দেবা আমরা জিম্মাদারি নাই। থোড়া জোরে মাতেন না সারায়।
এখন আপনারা আমার গরুর পরিবেশে যদি ইলাকা ইল্লাল্লাহ 24 ঘন্টার মাঝে একবারও থাকে না, তা হইলে খোঁজাই ও বাচ্চায় পড়িতে পারবেন। বাচ্চাইগু তো তুতা ফাঁকি লাখাই, যেটা শিকাইবা ওটা শিকিব না। হ্যাঁ, এখন কোন বর্তমান ডিজিটাল ইন্ডিয়া, এখন মানুষ ডিজিটাল। আগে তো বাচ্চাই দেখান দিলে মানুষে পড়াইতা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এখন এটা আসেনি আমরা বাড়ি। এখন সরুটাই গিয়ে খান্দে যদি সৈতে মায়ে কইব দেখি ফেসবুকে কোথা তোলা ভাই দেও না করে হাত করি হয় না মাতেন না। হ্যাঁ, একবার এর কারণে তো কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতর, নতুবা আব্বাই চাই তারে দেখাইতো সরুটাই মাত কথা আরম্ভ করতে চাই। আপনার পরিবেশের একটা কম্পিটিশন হয়। এই সময় মায়ের চাই তানে আম্মা আম্মা খাবাইতা, খুল্লো খাবাইয়া কইবা আম্মা খো তাই কেন মাতা না। আব্বাই কইবা না না আব্বা কইতে, এখন আব্বা আম্মা কই না, এখন কই মাম্মি খো পাপ্পা খো তা কইনেন। হ্যাঁ, আর আল্লাহ রসুলে কথা না না না, এই বাচ্চার বাক শক্তি আমার মহান আল্লাহর দান। এই বাচ্চাই যদি মাতে না দেখে মাম্মা খোয়াই যায় আর বাইন মাতো না খেলে, আর পাপ্পি খোয়াই যায় আর বাইনি, এগুলো জবান আল্লাহ দেন না কে ফরমাইনি খোয়াইতায়। তাইলে জাইন দিছন টান শুক্রিয়া টান প্রতিদান হিসাবে ফয়লা টান নামখান বার করা দরকার নানি। আমরা এই চিন্তাধারাও তো নেই না। আমরা তো চাই ঘুরে আন্না থোড়া বড় ইয়ালে খালি সিএ টিকেট ডিওজি ডগতাই কেনেন। হ্যাঁ, আমার আল্লাহ রসুল কথা না, এই বাচ্চার বাক শক্তি আমার মৌলার দান। সুতরাং সেই দানের প্রতিদান তোমরা দিতে গিয়া এই বাচ্চারে ফয়লা শিখাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাই, আজ মুসলমানের ঘরে সেই কলমার দাম নাই। একদিন আসলো মাগরিবের বাদে মুসলমানের সারা হরুতায় বইয়া কোরআন শরীফের তিলাওয়াত করতা, মুসলমানের মা বইন হলে বইয়া তিলাওয়াত করতা, মুসলমানের বাপ ভাই হলে পর্যন্ত তিলাওয়াত করতা। ফজরের বাদে প্রত্যেক মুসলমানের ঘর থেকে কোরআন শরীফের আওয়াজ বার হইতো রে ভাই। বলে পরিবেশ আমরা আসিল না, তোরা মাতন্য সরাই। এখন তো আমরা আপ টু ডেট এন্ড ডিজিটাল। এখন তো আপনার আমার ঘর কোরআন শরীফ নাই, মাগরিবের বাদেও দেখবা গান বাজনা শুরু। মেয়েগো এলকুটা থামাই গেছে মোবাইল লইয়া, আর কন্যা বেটি পুত্রবধূ তাইনো ফেসবুকে বই যাই ওলা হয় না। আর ওই যে যুবক জানতেন মাতালা সাইতরা এনতেন সড়কের খান্দাত গিয়া বই নেন, রোড সাইডও গিয়ে দেখবা হনো এক সুবা হনো এক সুবা। খানে দি দেখবা লত আনলাই গুহরের হুকে গুহারাই দেখছো নি আপনারা। আমি একদিন রাস্তা পায় গাড়ি লইয়া যাই, আর আখটা দেখি এক ছেলে এগুর খানো ওই যে বাউস্কতর জবানা গেল ফুন্না গুহরের গাত মাসে সাফর হই না নিবা খালা খালা খালু এক ফুক একটা বারণ খানা হবাই বাড়ি মারে হবাই বাড়ি হলে বারণ নেন ওলা খানা আমরা গুহরের ফুকে গুগুর খানা দিয়ে হারাই। ড্রাইভারটা জিকাইলাম ওইগুর খানে দিয়ে গুহরের ফুকে গু দেখা যায় বেহাবার কিতা হয় জি না হুজুর ইগু বলুথু মাত বুঝ হয়েছুন এগুলো নাম বলুথু নি মাতই না। আমি কইলাম বেটা বলুথু ইগু তো মানুষের লঙ্গির চলে থাকে এগুর খানা দিয়ে আমার কিতা লাগে। আমার খোয়াই বেজার হইও না। ও যে মুসলমানের যুবকসকল দেখিও বর্তমানে বলুথু হারাইলেন মাতই না খালি ও বলুথু হারাইয়া কিতা খালি কোরআন শরীফের তিলাওয়াত শুনেননি মাতো না। ইগে গান বাজনা শুনেন নানি কিবা তো অনলাইনে গুগলে কানেকশন আছে হগর মাত কথা শুনেন। ইয়াদ রাখিও জওয়ান যুবক, আল্লাহর কসম তুমি যেন খান বরিয়া কোনো দুনিয়ার আলী মহল তাই ফটোয়া টুকাই আবার করিয়া লইয়া ওগে যাও। যদি তুমি এই অবস্থায় খানে দি যদি তুমি খোলাফু হারাইয়া আর কিবা তো ইয়ারফোন হারাইয়া কিবা তো মোবাইল থেকে ডাইরেক্ট গান বাজনা শুনতে থাকো, আর গান বাজনার মজা তুমি মাথা দি বক্ষণ করতে থাকো, যত সময় তুমি শুনবাই ফতোয়ার কিতাবের ফয়সালা হইল তুমি কুফরি গুনাহ করদাই। কুফরি গুনাহ অবস্থায় যদি মালিকের আজরাইলে জাফটা মারি দিলাইন মুসলমান হইয়া জমিন থাকি যাবা তো দূরের কথা, ইমান তৈয়া তুমি বেঈমান হইয়া দুনিয়া থাকি যাইবা। একবার কও নাউযুবিল্লাহ।
আজ কিন্তু এই অবস্থা আমরা সমাজে হয়েছে নিয়ে না সড়কের কান্দার যেমনে গিয়া বইন খিতা যে করে আউরি খালি ফালাই দেখবা নাচে আখতা ফিরিয়া হগুবা চাইয়া যেমনে তোলে দি কল্লা দিন এখানে কুত্তায় ঠেং তুলিয়া ফিরিত মুতিলে উঠবাই না এগুলা হয় নিয়ে না বিন্না ছবি না গাছর মূলা বুঝেও যায় না আপনি গাড়ি উঠে তুলিলেও বুঝে পাইছ নয় হলো অবস্থা হয়েছে ও হরকা কিন্তু যাই আগে কইলাম দেখছো নি এখন তো খালি ফের ফের বের বের করবা আমি মাত বুঝাইতাম পারতাম হ্যাঁ কোথায় না আস্তে 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 তারা পথ দিলাও পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা যুবকসকল বিদ্যাও যুবকসকল বিদ্যাও জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর জিকির করতে খেয়াল করো আমরা আল্লাহর জিকির করি কিন্তু লাভ পাই না আল্লাহর জিকির কারণের মধ্যে যদি দিয়ান খেয়াল ফিকির না থাকে আপনি খালি মুখ দিয়া জিকির করতে লাভ হইতো না ফকিরের জিকির মারিয়া কোনো লাভ নাই ফকিরের জিকির আপনারা বুঝতাই নাই ও যে ইস্তেমা বা বখারিওয়ালা বড় বড় যে সময় কোনো সম্মেলন হয় তো একটা ফকির হল ওলা বাটি হাতে লইয়া গটি হাতে লইয়া কইব আল্লাহ দুইটা টেকা দেখলা নি কোনোদিন মাথায় না কেনে ওইগুর ভিতরে আল্লাহ নিনা টেকা টেকা দেওতে দেখবা জিকির দাবাইয়া করে টেকা দেও না দেখবা উঠিয়ে দিব গিয়া আর এক জায়গাত গেছে কি হয়নি তো আমার কোয়ার উদ্দেশ্য হইল আপনি আল্লাহর জিকির করতে সময় লা ইলাহ লা কইতে আপনি বাউ বাজু বা বাকি মাথা গুয়ানিয়া লা কইতে বুঝাইতে তোমার দিলও থাকতো যে কোনো কিচ্ছু নাই আমার অন্তর এরপরে আবার ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা কইতে সময় দিল আনতে আমার অন্তর থেকে সবটা বার করছি ইল্লাল্লাহ কইতে মনে আইতো তোমার আল্লাহরে কলব জায়গা দিছ সুবহানাল্লাহ ওলা যদি জিকির করো আল্লাহর রাসূল ফরমাইছেন ও মুসলমান সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু সাত প্রকার মানুষের কিয়ামতের ময়দান যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই আল্লাহ সারা ভাঙ্গি লইবা ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুশিরাত আল্লাহ হর দুনিয়ার মানব গোষ্ঠী আকাশ ইদা সারা ভাঙ্গিয়া সাতখান রুই রুই হইয়া যাইবা শত তারকারাজি নক্ষত্র আছে সারা ছুটি ছুটি পড়ে যাইবা সমুদ্রের জাফানি আছে একালকে সারা বাসাইয়া দিলাইবা মাটির ফেটো যা কিছু আছে মাটিয়া সারা শেষ করে দিলাইবা আল্লাহ এই সৃষ্টি জগতে তোড়ফোড় করিয়া ভাঙ্গিয়া শেষ করে লাইব এরপরে হাসরের ময়দান আল্লাহ বানাইবা মাথার উপরে সূর্য গাইয়া বসিব জমিন ওখান তামাদি আল্লাহ বানাই লাইবা কিতা লাগে তামাদি বানাইতা আলো বেশি টানিবার লাগি গরম বেশি হইবার লাগিয়া কত উত্তপ্ত হইব একবার চিন্তা করো মানুষ গুনার কারণে শরীর থেকে গাম বার হইব খেরর আপনার নলা ফানি খেরর হাঁটু ফানি খেরর খবর ফানি গুনা আন্দাজা তার গামর সমুদ্র হইব দুনিয়া ওখান গামর সমুদ্র ফানি নাই শরীর থেকে গাম বার হইতে এই অবস্থা হইব যাই যে আন্দাজা গুনাগার আজ বরাখল দি ফোড়ো সারার লাগি এক সমান গভীরতা নাই মাতই না খেনে কিন্তু হিন যারা গাম হইব তারা গামো হাবুড়ব হইব যে নেককার হইব তার ফানিয়ে ফুটো হইতো না সুবহানাল্লাহ ওই সময় আল্লাহ খোঁজা সাত প্রকার মানুষের আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিব রে ভাই একবার চিন্তা লাগাও মাথার উপরে সূর্য হওয়ার বাদে আল্লাহর আরশের ছায়া রহমতের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই এই সময় আরশের ছায়া কত দামি থাকবো ওই সময় সাত প্রকার মানুষের আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা
এর মধ্যে একজন নবী যে কইয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা, ও মানুষটারে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা যে মানুষে একলা একলা বইয়া আল্লাহর জিকির করে আর তার দুই চৌকে দিয়া আল্লাহ ডরাইয়া পানি পড়ে রে ভাই, কওনা সুবহানাল্লাহ। এখন যদি কই বলে আরশের ছায়ার তলে সারা কামাই যায়নি, এক বাক্যে আমরা সারা কই বলে জি হয় মাতই না খানে। এক বেটাই মেসাবরে গিয়া কইল হুজুর এখন সুন্নতের উপরে আমল করতাম আসিল খোকুয়া। মেসাবে কইলা মৌ খাই ওই গুই এক মুস্তাহাব। কয়েকদিন খাইয়া ইয়া কইছে হুজুর মৌইটা ওলা মিথ্যা নি আরো কিছু খোকুয়া। হুজুরে কইলা বিয়া করিস বেটা এগুই এক সুন্নত। ও বিয়া করি আরো কয়দিন ভাইয়া ইয়া কইছে মাশাআল্লাহ হুজুর সুন্নত তো ঠিক আছে আর একটা কইন না। হুজুরে কইলা তুই না তোর বেটি দিওকে তাদু ধরিও, যেগে ফজর পড়ে না ওকে তাদু ধরবন মাতই না নে। রাত কুসলা কুসলি করিয়া পারছে না, বাদর দিন ইয়া কইছে হুজুর অত ঠান্ডা সুন্নত না বা এটা মিঠা মিঠাও থাকো নানি। আমরা খারবার তো হইল ও কথাটারে সুরাক দিয়া ধরা খোসাই যে নবীজিয়ে ফরমাই দিলা আরশের ছায়ার তলে ও মানুষ জায়গা পাইব যে মানুষের রাজুলুন যাকারাল্লাহু খালিয়া, মানুষটাকে লুকাইয়া একলা একলা বইয়া পড়িব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আজ মুসলমানের বাচ্চা এক দোকানে কতদিন খাইব খরচ, এরপরে দেখবা এই দোকান ছাড়ি দিছে, ই বেটার কয়েক হাজার খারাইয়া মারিয়া বই রইছে, ইলা আসেনি না নাই? আজ ভাইয়ে বইনের হক মারিয়া খারায়। ও ভাই ইয়াদ রাখিও ভাই আনতে তুমি যত ইবাদত করো, হজ করো, যাকাত দাও, রোজা রাখো, তাসবিহ করো, জিকির মারো, বনির হক যদি খাইয়া মরবাই, দুর্বল ভাইয়ের হক যদি খাইয়া মরবাই, আল্লাহর কসম জাহান্নাম তোমার লাগি ওয়াজিব হইব, আল্লাহর জান্নাত তোমার লাগি হারাম। একটা বনিন তোরে ঠগইন কইনা তুই নিয়া কিটা করতে, আমি তো মশা উষা দিই আর খবর করি আর তো ওলা আসেন না নাই মাতো না খেলে ও মশাই তাই মালা দাবি গেছেন কইব জমিন সড়কের খান্দা পাই বইনে ভাইতো নাই তাও বিলেদি ভাইব ওলা আছে না আইরে না ফরমান বাফে যে মাল তুইয়া যাইবা আল্লাহর কোরআনে কইছে রিজ্জাকারি হাজ্জু মিসলুল উনসায়াইন, এক বাইয়ে যত গান পাইবা তার অর্ধেক বইনে কোরআন শরীফের ফয়সালা। এখানে চামচ এখানে যদি বাফে তুইয়া যায়, বাড়ির গৌর এখান তুইয়া যায়, বাড়ির বিটার তুইয়া যায়, একটাই কয় বাড়ির বই নেফায় না, একটাই কয় গড় বই নেফায় না, আর তা কইবা সরঞ্জাম বই নেফাইতো নাই। পৃথিবীর মুফতি অকল জমাইয়া ফতোয়া লইলাম যা মাল বাবা তুইয়া গেছাই ভাই তুমি যে ভাই অর্ধেক বইনতে দেবা লাগবো, ফরর হক মারিয়া খাইও না, কিয়ামতের দিন ছুটি দেয় বার্তায় নাই, খাইল তুমি কবর যাইবা। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ব্যাপারে মানুষ বিলকুল উদাসীন হয়ে গেছেন। উদ্ভাইন বইন বিয়া দিলাইছি আর বাড়ি কানো আমার, জাগাও আমার, চাকরিও আমার, দোকানও আমার, সারা সাফে মারি দিন নানি করতে বাতন না কেনে ইলা বেমার হয়েছেন না না। এই ব্যাপারে বিলকুল চিন্তা নাই মানুষের। হ্যাঁ মালর ব্যাপারে চিন্তা করো, ইত্তাকিল মুহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর নবী কইছে হারাম থাকি বাসো তেজিয়া তোমরা ইবাদত করবাই, হারাম মাল খাইয়া বনির হক মারিয়া খাইয়া কিয়র তোমার হজ আর কিয়র রোজা আর কিয়র নামাজ। আমার ভাই এই ব্যাপারে চিন্তা নাই, আল্লাহু আকবার, আল্লাহরে ডরাও, হকর ব্যাপারে আল্লাহরে ডরাও। হক হইল দুই জাত, একটা হকুল ইবাদ, একটা হকুল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইদা যদি তোমরা আল্লাহ গুনাহ আমার বাইরে আমার বান্দা যদি গুনাহ করে, আল্লাহ ফরমাইন গুনার উপরে গুনাহ, গুনার উপরে গুনাহ, সাত আকাশ ছেদ করিয়া আল্লাহর আরশ পর্যন্ত গিয়া যদি তার গুনাহ লাগি যায়, আর বান্দায় যদি সিলিন্ডারের মতো সিলিন্ডার করিলাই আঠা সারিয়া মালিকের কাছে পড়ে যায়, যা গুনাহ করছে আল্লাহ মাফ দিলাইবা, কওনা সুবহানাল্লাহ। কিন্তু ঘরের হক কাই লইছো,
পরের হক মারিয়া খাই লিছো খালি হক নাই কোনো মানুষের বেকার একটা গালি দিলাইছ কোনো মানুষের গিবত শেখায়ত করি লাইছ কোনো মানুষের তোমার কোনো ব্যাপারে কোনো কষ্ট দিলাইছ কোনো মানুষের লগে অপব্যবহার করি লাইছ এটা তার কাছ থাকি যে সময় খালি হক কইতে মালোর ব্যাপার নাই এক মানুষের গিবত করাও তার হক নষ্ট করা এক মানুষের বেইজ্জত করা তার হক নষ্ট করা যদি ইলাও তুমি করি লাও তাহলে তুমি ছুটতে পারতে নাই যত সময় হে মামলা করে দিব আল্লাহ তোমারে মাফ দিতা নাই কিয়ামতের ময়দান দিয়ে দিল লেনদেন আল্লাহ মিটাইয়া দিব খিলা মিটাইব তোমার এক মাসের হজ আপনার এক বছর যত রোজা আছে এক বছরে যা আমল নামাজ খসলাই হজ এখান খসলাই কিয়ামতের দিন টেকা টুকা তো নাই হি বেটা ইয়া কইব আল্লাহ আমার জমিন তো তোমার জমিন দিছে না সেদিন কিয়ামতের দিন বই না কিন্তু শাড়িত নাই আইজ কইব ভাই চুন খাইলা কিয়ামতের দিন কইব আমার ওখানটা লাগে ওটা দেহ রে আল্লাহ আল্লাহ তোমার জীবনের আমল তাইলে দিলাইবা তাইর গুণা তোমার ভিডিও দিবা তাইর গুণা লইয়া তুমি জাহান্নামে যাইবা তোমার জীবনের আমল লইয়া তাই জান্নাতে যাইব রে ভাই একবার কওনা নাউযুবিল্লাহ এর লাগি নবীজি কইছিল আমার বহুত উম্মত কিয়ামতের ময়দানে অসংখ্য নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল জিকির আজকার সওয়াবের পর্বত থাকিবে সওয়াব লইয়া যাইব ঋণ মারতে 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 খালিয়াতে জাহান্নামে যাইব কওনা নাউযুবিল্লাহ খামারা যেটা এটা আজ বুধবার না ওটা দিয়া খাই লেনদেন মারা হইব টেকার বস্তা লইয়া যাইতে নাই অ্যাকাউন্টও নাই ফোনপেও নাই গুগল পেও নাই আসেনি বাতলা খেলে ও সারাও আপনার লেনদেন ডাইরেক্ট হইব আজ যা খামারায় ঋণ দান খাইল দিবা এটা তো একবারও চিন্তা করি না আমার ভাই ওগুলার বুজুর্গ হল আল্লাহু আকবার রমজান মাস আর হুশ করো রে ভাই এর লাগি খেয়াল করো মুসলমান নিত্তাকিল মুহারিম তাকুন আবাদান নাস ফরর হকর ব্যবহারে ডরাও মানুষের লগের ব্যবহার ঠিক করো আল্লাহর নবী একদিন আল্লাহর ঘরের সাইরে বাজুবায় তওয়াফ করলাম নবীজি তওয়াফ করলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির ঘরে ঘরে তওয়াফ করলাম আখতা নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞাসা আব্দুল্লাহ ই ঘরের নাম কিতা বলে ইয়া রাসূলুল্লাহ কান্ত আল্লাহর ঘর আবার জিজ্ঞাসা করেন ই ঘরের নাম কিতা বলে আল্লাহর হাবিবি কান্ত আল্লাহর ঘর আবার নবীজি জিজ্ঞাসা এই ঘরের নাম কিতা আব্দুল্লাহ কইন কান্ত বাইতুল্লাহ নবীজিও জানেন আব্দুল্লাহ জানেন আল্লাহর ঘর তওয়াফ করা কথাটা মজবুত করার লাগে নবীজি তিনবার প্রশ্ন করছে 4 নম্বর বার নবীজি ফরমাইলা আব্দুল্লাহ যদি আল্লাহর ঘর কাবা ওখান কোনো উম্মতে ভাঙ্গিয়া ধ্বংস করে তাহলে যতটুকু গুনাহ হয় তা কি লক্ষ কোটি গুণ বেশি গুনাহ হয়ে যায় যদি আমার কোনো উম্মতের লগে কোনো আমরা উম্মতের দিল ভাঙ্গিলাই একবার কইতাম না নাউযুবিল্লাহ আমরা সমাজও দেখো না জাল মাল বেশ টাকা বেশ এই গরিবের লগে যেমন তেমন ব্যবহার হরুর লগে যেমন তেমন ব্যবহার প্রত্যেকটা ডিপার্টমেন্টও দেখো না দেখবা গেলে আপনার খালি মানুষের জুলুম করতে আছে মানুষ সেলফিশ হয়ে গেছে খালি নিজের মতলব বুঝবায় ফরের মতলব না সব জায়গাতে এই অবস্থা দেখা দিছে এটারে মানুষে ইসলাম মনে করেন না আর আল্লাহর রাসূলে ফরমাইতা ওয়াল্লাহি লা ইয়াদখুলুল জান্নাহ আল্লাহ রসুলের 3 বার কসম ফরমাইতা 3 বার কসম করে কইলা এই বেটা জান্নাতে যাইতে পারছো নাই এই বেটা জান্নাতে যাইতে পারছো নাই এই মানুষ জান্নাতে যাইতে পারছো নাই নবীজি কইতা ওয়াল্লাহি লা ইউমিনু এই মানুষটা ঈমানদার নাই এই মানুষটা ঈমানদার নাই এই মানুষটা ঈমানদার নাই যে মানুষে তার প্রতিবেশী দুর্বলের লগে ভালো ব্যবহার করে না আল্লাহ রসুল মায়া নবীজি ফরমাইছেন আকমালুল মুমিনিনা ঈমানা আকমালুল মুমিনিনা ঈমানা লিমান আহসানুহুম খুলুকা ওয়া খিয়ারুকুম লিনিসাইকুম আল্লাহর নবী ফরমাইরা সবচেয়ে কামিল ঈমানদার হইবাই যার ব্যবহার সবচেয়ে ভালো হয় আর সবচেয়ে ভালো আপনার ভালো উম্মত আমার উম্মত হইবাই যান তান স্থির গেছে ভালো হইবাই এই দুইটা পয়েন্ট অত্যন্ত কঠিন যদি আমি সুজাব তর্জমা করছি আপনার ব্যবহার ভালো করা এত কঠিন বস্তু যার থাকি কঠিন বস্তু আর জমিনও কিচ্ছু নাই গিন লাগে মুসলমানের এলাকায় গুড়িতে মুখ থাকি মাত করতেও খালি বাদ মাত পথে এলা হয় নাই প্রায় জায়গায় মাথেন না গালিগুলো যেটা যেমন মুসলমানে বোধ হয় না একটা ফুর্তির মাত মাতিদের সময় কিতির হুয়া ওলা মাথেন না আল্লাহর কসম তোমার নামায় উঠিছে না
মাতেন না কেন? আর নবীজি কইতা সিবাবুল মুমিনে ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, এক মুসলমানে আর এক মুসলমানকে গালি দেওয়া ফাসিকর কাম, ফাসিকর কাম, মুসলমানের নয় ফাসিকর কাম। তাইলে যে করবো একটু ফাঁসি কইল না, মাতেন না খেলে? আজ মুসলমানের মুখে দি মাত বার হইতে বাদ বার হয়, এলাকা এগুড়িয়া দেখো রে ভাই। আল্লাহু আকবার। ব্যবহার আসল বস্তু। তোমার আমলে, তোমার নমাজে, তোমার রোজায়, তোমার হজে যদি তোমার মানুষ বানাইল না, ব্যবহার ঠিক হইল না, কি মুসলমান, কি মুসলমান? আল্লাহু আকবার। আল্লাহ আমরা বুঝার তৌফিক দেব। আল্লাহুম্মা আমিন। লম্বা ওয়াজ করতাম না রে ভাই, ফারা হয়ে গেছে, প্রায় 2.5 ঘন্টা ঘুরে হয়েছে আর কি। হোক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা জমাইয়া মাত হইল, আমরা সারা মরা লাগবো না নি একদিন, তোরা খানা কই না। আল্লাহ রসুলের মায়ার উম্মত হল খবর যাইবাই, বেটা শের পড়িছে, গাবড়ায় গজল গাইছে, কইছে প্রাণ পাখি যবে যাইবে উড়ে হইয়া একাশর, একাকিনী রইবাই পড়ি আন্ধিরা খবর, একাকিনী রইবাই পড়ি আন্ধিরা খবর। ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান, কবরেতে রাখিয়া আসবা খাইরে সোনার চাঁদ, কবরেতে রাখিয়া আসবা খাইরে সোনার চাঁদ। রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর, দুই ফরিস্তা হাজির হইবা কবরের ভিতর, দুই ফরিস্তা হাজির হইবা কবরের ভিতর। পাপ পুণ্য করলাই যত দুনিয়ার উপর, পাপ পুণ্য করলাই যত দুনিয়ার উপর, সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর, সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর। সারা আমরা কবর যাইমু, দুনিয়ার যা কিচ্ছু দেখিয়া দিতে এখানে দুঃখা, এটা সারা দুঃখা। হ্যাঁ, সারা জমাইয়া কবর যাইবাই, বিরাট আকৃতির ফরিস্তা ইয়া হামাইবা। 7 মহাসাগরের পানি যদি তার মাথার তালুত চলা যায়, খানোর লতিতে ফুটাও আইতা নাই, কোনো তালুত শুকাই দিবা। একবার কইতাম না সুবহানাল্লাহ। থোড়া কথা ভাই চিন্তা লাগাও, থোড়া ফিকির করো। আপনি কবর একলা গিয়া হামাইবাই, ফরিস্তা ইয়া কইবা মার রব্বুকা। ও অত বড় ফরিস্তায় মার রব্বুকা হওয়ার বাদে যে বেটা আনা নমাজ পড়ি হামাইছো কইলিবাইনি রব্বি আল্লাহ, মাথা না খেলে যাই সুদ ঘুষ মলগাঞ্জা লইয়া গেছো কইলিবাইনি রব্বি আল্লাহ। আল্লাহু আকবার। বেটাগিরি তো আমরা এটা মাফর ভিতরে করো। বেটায় বাড়ির বেটির সামনে মারিলেইমু, ফারিলেইমু, ধরিলেইমু, ছিঁড়িলেইমু। হরিঙ্গঞ্জের পয়েন্ট ওঠার বাদে পুলিশে ডাকনাথ ধরি আনলে স্যার হলে হলে 200 নেওয়া হয়নি, মাথা থাকে হয়নি। বেটাগিরি তো বেটির গেছে। অত বড় বড় ফরিস্তা গিয়া কইবা মার রব্বুকা, যেমনে ফরিস্তা দেখবাই হাক্কা বক্কা লাগি দিবা, জিভরা খাপ জবান লড়াইতে পারতে নাই। ওমা দিনুকা, এখন তোমার দিন তোমার মাঝে নাই, তোমার সুরত নাই, সিরত নাই, ব্যবহারও নাই, ব্যবসাত নাই, আখলাকও নাই। তুমি মুখ দি দিনুকা বারোই জীবনী রে ভাই, একদিনও তো চিন্তা করলাই না। সারা তৈয়া কবর যাইম, ফরিস্তার আমি এখানে হইম, এই সময় খিলা জবাব দিতাম। এরপরে নবীজির চেহারায় আনোয়ার তোমারে দেখানি হইব, নবীজির চেহারায় আনোয়ার তোমারে দেখানি হইব। আল্লাহর রসুলের কবরে আর তোমার কবরে মিলাইয়া দেব হইব। নবীজির সামনে খাড়া করা হইব, হইবা মাজা তাকুলু ফি হাযার রাজুল, হে আল্লাহর গোলাম এই নখে চন্ডকি কোসাই। যে বেটার জীবনত নবী নাই, যান সুরত নবী নাই, সিরত নবী নাই, যান ব্যবহারও নবী নাই, নবীজি দেখিয়া কইলিবানি নবী জনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুঁজার বাইন মাত্র রাখেনে হিনো গেলে দুকাবাজি চলবন, শুনে মাত্র না। এই 3 প্রশ্নের জবাব না দিলে কবর জাহান্নাম, আর দিলাইলে কবর জান্নাত। ইমান আসেনি? মাতই না সরাই, ইমান আসেনি? হ্যাঁ, চাইলে এই সময় জবাব দুনিয়া থেকে লইয়া যাবা দরকার নাই, তোরা খানা মানা না দরকার নাই নি। ও সময় বুধবাই বাইকে কইয়া দিছে রব্বি আল্লাহ, কইব তোর রব আল্লাহ। আবার কইয়া দিব দিনী আল ইসলাম, আপনি জবাব দিলেই ভাই আবার কইয়া দিব নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 প্রশ্নের জবাব যে সময় আপনি দিলেই ভাই বুধবাই ভাই আপনার কবরে আর আল্লাহর জন্নতে আপনার সম্পর্ক হয়ে গেছে, কবরই কান জন্নত হয়ে গেল। ও সময় আপনি জিজ্ঞাসা করবে ভাই তুমি খে খোসাই, এত কঠিন সময় যে আমার পরিচয় দিলাই।
একজন বেটি মানুষ খুব বয়স্ক তাই মাতান মা বলাই দোয়া ও সময় বেটায় জিজ্ঞাসা করবো খে তুমি খাও পরিচয় দেও এই বেটায় কইব আমি কোনো নবী নাই আমি কোনো ওলি নাই আমি কোনো গৌস কুতুব আবদাল খেও নাই আমি হইলাম তোমার নমাজ জোরে কও না সুবহানাল্লাহ কইব বাইরে নমাজ আমি তোমারে এই কবরের গাড়াত তোমারে সাহায্য দিলাম কবরের জিন্দগি তুমি সহজ এখন তুমি আর আমার ঘুমে ঘুমাও খালি কিয়ামতের ময়দানের সময় গিয়া তুমি নেকির পাল্লার মধ্যে উঠিবাই নেকি বদি যখন ওজন দেব হইব আমি নমাজ আইয়া নেকির পাল্লার মধ্যে উঠিব আমি নমাজে তোমার নেকির পাল্লা বাড়ি করিয়া আমি নমাজে তোমারে আল্লাহর জন্য তো ঢুকাইয়া দিব সুবহানাল্লাহ এখন কথা থাকি আপনি সাবস্টেজ বার করো নিচুর বার করো মূল্যায়ন করো কথারে যে আপনি কবর হাসর মিজান সিরাত ওটা সারা ছড়িয়া আল্লাহর জন্য তো গিয়া হামাইতে হইলে সবচেয়ে বড় সম্পদ যেটা নমাজ নাই ও তো মাতিলাই না নামাজ তো তাইলে আমরা নামাজ সামনে রমজান আর সারা মুসলমানে কো আমরা আজ থাকি লইয়া কোনোদিন জীবনের কেউ নামাজ ছাড়িতাম না এখন ইনশাআল্লাহ আর জোরে এখন ইনশাআল্লাহ আমরা সারাই নামাজ পড়িব এখন ইনশাআল্লাহ তেরাবি তাকিও ফজরও বেশ যাইব এখন ইনশাআল্লাহ তো আল্লাহর নামাজ হইব আর নাই তা আল্লাহর নামাজ হইতো নাই তেরাবি থাকি ফজরও বেশ যাইতাম আর এখন আপনার যোগে সে আর ওয়াজ নাই ওয়াজ আমার শেষ দোয়া করতাম আমারও জীবনের শেষ ওয়াজ হইতে পারে আমার এখানে আরো একজন মৌলানা আমার নামের আসলে দুনিয়াতে গেছেন গিলেন গতবার আইয়া উঞ্চি ভাই ওয়াজ করিয়া গেছেন আগামী বছর হয়তো আমিও না থাকতাম পারি আপনারাও বহুত না থাকতে পারো আর আল্লাহ নিজের হেদায়ত দিতা কবর হাসর মিজান সিরাতের বুঝ করবার লাগি আল্লাহ আপনারা আমার আমলের তৌফিক দিতা ও কথা নিয়ত করিয়া মসজিদের সাহায্যর লাগি তোরা একটা সদকা করে দিলেই যায় আর এর মধ্যে আমি দোয়া করলিম জানি আল্লাহ জেলা তৌফিক দিন একবার আমার হাত উঠি রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة والفوز بالجنة والنجاة من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم بارك لنا في الموت وفيما بعد الموت اللهم أعنا على سكرات الموت يا أرحم الراحمين আয় আল্লাহ দীর্ঘ সময় দিনের আলোচনার বাদে জানিয়া বুঝিয়া জীবনের নমক্ষের আমি সামনে লইয়া তওবার হাত বাড়াইছি আল্লাহ আল্লাহ আমরা হাজির জমাতের জীবনের গুনারে মাফ ফরমাইন ইয়া আল্লাহ আমরার মাই বাপ রে আপনি মাফ ফরমাইন কত ভাই আব্বা আম্মা কবর থই হাত বাড়াইছে আল্লাহ আমরার কারণে আপনার নমক্ষার আমি করি তারা খবরের মালিক হে আল্লাহ আয় আল্লাহ কবরে হাসরে আর মিজানে সিরাতে আমরা রে দেখিও মওলা সদয় নজরি মাউত সংকটের কালে তাকিও হাজির মওলা তাকিও হাজির মোহাম্মদ মুস্তাফা নবী হবিবের খাতির ও আল্লাহ এই মাহফিলের तमामर दिलर मकसूद आपने देख रहा है अपने अंतर जामी मौला अल्लाह तमामर दिलर मकसीद रे अपने फुरा फरमाओ या अल्लाह जानी ना हमर बहुत जीवन और शेष हुआ जाई जोई तो फरे रे मौला अल्लाह আপনার কাছে তওবা করি হাত বাড়াইছি আজকের মাহফিল থেকে আমরা রে বেগুনাহ বানাই লাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ যারা মেহনত মুজাহিদা করি এই মাহফিল কায়েম করছে আল্লাহ আপনি ইদার মুজাহিদারে কবুল আর মনসুর ফরমাও আল্লাহ এই মসজিদে নামাজ পড়িয়া এই মসজিদের সাহায্য করিয়া এই মসজিদের জায়গা দিয়া এই এলাকার কত মানুষ কবরের বাসিন্দা বনে গেছেন ইয়া আল্লাহ আল্লাহ তাআলার বাচ্চা খাইছে লইয়া খুদিয়ার জমিনও আপনার গোর খান তৈয়া তাআলা আল্লাহ কবর খানো আটকাইও না রে মাওলা ইয়া আল্লাহ আল্লাহ বাড়িয়ে করে হসপিটালে বিমারি আজারি আপনি শিফা বখশে দাও ও আল্লাহ স্কুল কলেজ মাদ্রাসাত বাচ্চাদের পরীক্ষা দিতে রে মাওলা
আমরা নিদারে ডিভিশনে পাস করি দেও রে মাওলা আল্লাহ আমরার গুনার কারণে ভারতের জমিন আল্লাহ আমরার কাছে হাঁটি গেছে রে দয়াল গুনার কারণে জালিম হলরা তো সমঝাইও না রে বাবা যে জমিনও সিনাফুরি আটাইলায় ওই জমিনও আইজ আমরা আল্লাহ লুকাইয়া আটা লাগে রে বাবা আমরা স্বীকার করি আর গুনাহগার কিন্তু গুনাহগার যদি আর না ফরমান নাম কিন্তু লেখায় আছে উম্মতেতে তান আল্লাহ নবীজির খাতিরে আমরা মাফ করে দিলাম ইয়া আল্লাহ আমরার দেশ ভারত আপনি শান্তির ফয়সালা ফরমাও আয় আল্লাহ জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষের এই জমিন ও শান্তিতে বসবাসের পরিবেশ আপনি বানায়া দাও আল্লাহ যারা বেখাসুকে চায় রে বা মাওলা তার শুকরি আপনি সিধা করে দাও ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন মা বই নখলরে মাফ ফরমাও তার মায়ের খানদার বাবুর খানদারে আপনি মাফ ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন সদকা যারা দিছেন তারা সদকাত রে কবুল ফরমাও আল্লাহ এই মসজিদের জরুরত আপনার কুদরত থাকি পুরা ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন তার জমিন আমরা বারবার আইছি রে মাওলা ইলা মানুষ আসলে আমরা মাহফিল বইয়া তারা দোয়া করছেন ওয়াজ বয়ান হচ্ছেন আজ তারা জমিনও নাই আল্লাহ আপনার রাজ দরবারও খুঁজিয়ার আমরা জমিন হইয়া দান দান কবর খানোয়া ঠাইও আল্লাহ আয় আল্লাহ নাগাল্যান্ড মিজোরাম মেঘালয় চেন্নাই বোম্বে বেঙ্গালুরু সৌদিয়া আল্লাহ আমার মুসলমানের বাচ্চার ভাই নকল আসেন আল্লাহ আল্লাহ ইদার জান মালের হেফাজত ফরমাও আল্লাহ ইদারে লাশ বলাইয়া বাড়ি খানো পুরাইয়া দিও না আল্লাহ আয় আল্লাহ আপনার হবিবে উম্মতের সকল বালাই মাঙ্গিছেন আমরা মাঙ্গি আর আপনি কবুল ফরমাও যত জিনিসটাকে নবী দিয়ে ফেলা চাইছেন আমরা ফেলা চাইয়ার হেফাজত ফরমাও আল্লাহ আপনার হবিবের খাতিরে আমরা দোয়ারে কবুল ফরমাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا أرحم الراحمين